আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। সামনে কুরবানি আসছে। কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান নরনারীর উপর কুরবানি করা ওয়াজিব। মুসনাদে আহমদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন ঈদগাহে না আসে। মুসলিম শরীফের 985 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইয়াযবাহ উখরা মাকানাহা। যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে, ঈদের নামাজের আগে কুরবানি করলো, সে যেন এর স্থানে অন্য একটি পশু কুরবানি করে। তা থেকে বোঝা গেল যে কুরবানি করা সামর্থ্যবানের উপর আবশ্যক, ওয়াজিব আমল। অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিকে পুনর্বার করার আদেশ করতেন না। কুরবানি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। সূরাতুল আনআমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য উৎসর্গ। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানিকৃত জন্তুর গোশত অথবা রক্ত আল্লাহ তাআলার নিকট কিছুতেই পৌঁছে না, কেবলমাত্র তার নিকট পৌঁছে তোমাদের তাকওয়া, পরহেজগারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি ইন্নাহা লাতা'তি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। অর্থাৎ কুরবানির দিনের আমল সমূহের মধ্য থেকে কুরবানির পশু জবাই করা থেকে আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় আমল নেই। এই কুরবানিকে তার শিং, তার পশম এবং তার খুর সহ কিয়ামতের দিন উপস্থিত করা হবে। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার নিকট পৌঁছে যায়। সুতরাং তোমরা সন্তুষ্টি চিত্তে কুরবানি করো। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।